শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি কাছে দূরে যে যেখান থেকেই আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো, সুস্থ আছো। আসানসোল থেকে আমি অর্পিতা তোমাদেরকে সাথে নিয়ে আবার একটি ব্লগ শুরু করে দিয়েছি। এখন বাজে সকাল 6টা। আর সকাল সকালই একদম শুরু করে দিয়েছি ব্লগ করা আর ঘরের কাজ করা। কারণ আজকে বুবলার পরীক্ষা আছে, তো সেই জন্য এখন চটপট করে এগুলো সেরে পরে বুবলাকে স্কুলে দিতে যেতে হবে। আর প্রচন্ড ঠান্ডা পড়েছে, আর তেমনি আজকে কুয়াশা পড়ছে বন্ধুরা। বুবলা ইন্ডিকেটরটা দে, সকালবেলা না, তারপর কুয়াশা পড়ছে। কি সরষে শাকটা বার করো, বউ আজ কি সুন্দর করে নিকিয়ে দিল এখানটা। বলছি যে গোবরটা শুকিয়ে গেছে, আরো গোবর এনে দেবে। পুরোটা নিকিয়ে দিয়েছে, ভালো লাগছে দেখতে। আর একটু গোবর দিলে ভালো লাগতো। দেবে একটুখানি, তখন অল্প শুকোক। এই গেল সরষে শাক। লাল শাক দিও না, এগুলো অনেক আছে নাকি? বেগুন দিয়ে হবে না, এমনি শুধু শুধু অনেকগুলো এনেছে দেবো। 10 টাকাতে এত? আর একটু পোকা পোকা ডাঁটগুলা কেটে ফেলে দিল। ও ডাঁট শুদ্ধই তো ওরা কাটে। আর আমাদের তুলেছিলাম কটা, ওইগুলো রেখেছিলে এখানে সঙ্গে? আমাদের ওই প্লেন প্লেন গুলো আমাদের পোকা ছিল না, ভালো ছিল। এইটা এই গেলা বটে আমাদের ঘরের গেলা, এই গেলা, এই যে কুচি কুচি। চলো চট করে ঘরগুলো ঝাড় দিয়ে দিই, বউ চলে এসেছে, বউ ঘরগুলো মুছে দেবে। আজ একটু তাড়াতাড়ি চলে এসেছে। এখানে কাটা হয়েছে মূলো, আলু, বেগুন, গাজর দিয়ে তরকারি, এটা রাত্রের। আর সর্ষের শাক আর বাঁধাকপির ঘন্ট। তো সকালবেলাতে ফ্রিজ থেকে মাছগুলো বের করে রেখেছিলাম ঠান্ডা ছাড়ানোর জন্য, ভালো করে ধুয়ে নিলাম। তারপর দেখো এখন নুন মাখিয়ে রেখে দেবো। আজকে করব হচ্ছে টমেটো মাছ। এই শীতকালে কিন্তু সর্ষের শাক, টমেটো মাছ এগুলো ভীষণই স্পেশাল। হ্যাঁ, এরকম শুনতে খুব সাধারণ লাগে বা রান্না দেখতেও খুব সাধারণ লাগে, কিন্তু খেতে দারুণ লাগে বন্ধুরা। তো চলো এখন বাঁধাকপির ঘন্টটা বসিয়ে দিই। আগে নিরামিষ করে যেরকমটা প্রত্যেকদিন করি, মানে আমাদের বাড়িতে হয় সেরকম ভাবে নিরামিষ করে করব। তারপর অনেকটা মাছের তেল রয়েছে, মাথা রয়েছে, সেইটা ভেজে আর বাঁধাকপির সাথে মিশিয়ে দেবো। এই কুমড়ো বলো বাঁধাকপি বলো, এরকম হালকা করে নিরামিষ রান্না করে তারপর যদি মাছের তেল মাথা দেওয়া হয়, খেতে কিন্তু খুব ভালো লাগে। পাঁচফোড়ন তেল দিয়ে আলুগুলো ভেজে তারপর বাঁধাকপি মটরশুঁটি দিলাম। তারপর স্বাদ মতো নুন হলুদ দিয়ে দিয়েছি। আর অল্প একটু আদা ঘষে দিয়ে দিচ্ছি, আর একটু জিরে গুঁড়ো, দুটো তেজপাতা, ব্যাস তাহলেই আবার কি। তো এইভাবে কিন্তু বাঁধাকপি রান্না করলে বেশ ভাল লাগে। আর আমি তো এরকম ভাবেই করি, তোমরা যারা আমার পুরনো ভিউয়ার্স তারা তো জানোই। তোমাদের সাথে এর আগে অনেকবার রেসিপি শেয়ার করেছি। কিন্তু রেসিপি যদি আমার ভিডিওতে না থাকে তাহলে আবার তোমরাই কমেন্ট করবে, দিদি ভাই আজকে কি কি রান্না করলে, একটু রেসিপি গুলো দিলে না, তোমার রেসিপি দেখতে ভালো লাগে, সেই জন্য রেসিপি গুলো প্রত্যেক দিনই দিই। আর এই দেখো এইখানে আমার স্বাদের উনুন ফেটে যাচ্ছে, বুঝলে? শুধু আমার স্বাদের উনুন বললে বলাটা ভুল হবে, এই উনুনটা সবার ইমোশন হয়ে গেছে এখন বাড়িতে। হ্যাঁ গো বন্ধুরা, মায়ের জীবনে মা প্রথম উনুন বানিয়েছে, তাও আবার এত সুন্দর আঁচ হচ্ছে। প্রথম যেদিন ধরিয়েছিলাম না, সেদিন মনে হয় ভয়ে ভয়ে ছিল, বুঝলে? বলছিল কি প্রথম যেদিন ধরানো হয় সেদিন উনুনে আঁচ হয় না, তারপর যখন মাটিগুলো পুড়ে তখন ভালো আঁচ হয়। কিন্তু প্রথম দিনই এত সুন্দর আঁচ হয়েছে, তখন আবার বলছে যে দেখ আমি কত সুন্দর বানাই, আমি কত সুন্দর বানিয়েছি, সেই জন্যই তো আজ হলো। আসলে কি বলতো, যখন উনুনটা বানাচ্ছিল না, তখন আমাদের কাজের বউ বলছিল ওটা ভুল হয়ে গেল, এরকম ভাবে বানায় না, আমি বানিয়ে দিতাম ভালো করে, এই আর কি। তো সেই জন্যই ভয় পেয়ে গেছিল। তো চলো বন্ধুরা, এখন আমি কলের জলগুলো নিয়ে নিই।
চলো কলের জল নিতে নিতে তোমাদের কয়েকটা সুন্দর কমেন্টের উত্তর দিয়ে দিই। শিউলি দাস লিখেছে, দিদি ভাই তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে, তোমার ভিডিওতে আমার মেয়ের নামটা নিও, আমার মেয়ের নাম হচ্ছে রত্না। তো এই যে দিদি ভাই, তোমার আর তোমার মেয়ের নামটা নিয়ে নিলাম, তোমার মেয়েকে অনেক অনেক ভালোবাসা। এর পরের কমেন্টটি হচ্ছে কাজল গুহ, লিখেছে, দিদি ভাই আমি আসাম থেকে তোমার ভিডিও দেখি, খুব ভালো লাগে, আমার নামটা নিলে অনেক খুশি হব। তো এই যে দিদি ভাই, তোমার নামটাও নিয়ে নিলাম। চলো জলগুলো মোটামুটি নেওয়া হয়ে গেল, বাথরুমগুলোতে পাল্টে পাল্টে নেব। আর বাঁধাকপিটা একটু নামাই আর ভাতের চালটা ফেলে দিই। এখন বাজে হচ্ছে তোমার 11:30। 11টার সময় বেরোবো ওগুলোকে আনতে। তো বাঁধাকপিটা নামিয়ে নিলাম, এরপর চলো সর্ষে শাকটা বসিয়ে দিই। অনেক রকমের রেসিপি হয়, কিন্তু আমি ওই যে রাঁধুনি কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে শাকের মতো করে ভাজি, এটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে ঝরঝরে গরম ভাতের সাথে। আমরা বাঙালি, ঝরঝরে এককালে যদি গরম ভাত থাকে তাহলে কিন্তু আমাদের আর অন্য কিছু ভালো মন্দ রেসিপি লাগেই না, কি বলো বন্ধুরা? লালি, 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 ওই দেখো পালাচ্ছে। ওই তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 11:30। আমি বুবলাকে নিয়ে চলে এলাম আর সরষে শাকটা বসালাম, ভাত এখন হতে বাকি আছে। চলো মাছের ঝাল হবে, তো সেই কারণের জন্য সর্ষে বেটে নিয়ে কয়েকটা ধনেপাতা তুলে নিয়ে আসি গে বাগানে। মাছেও ধনেপাতা দেবো, আর ওই যে মূলো, আলু, বেগুন, গাজর সব মিশিয়ে কাটা হয়েছে, ওটা দিনের তরকারি না, ওটা রাত্রে রুটির তরকারি। তো এখন আর করবো না, দেরি হয়ে গেছে, রাতেই করব। ওটাতে একটুখানি ধনেপাতা লাগে, ধনেপাতার গন্ধটা ওই তরকারিটাতে খুব ভালো যায়। দিন 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 ধনে গাছ কত বড় হয়ে যাচ্ছে আমাদের। কি মাও, ওরাও চলে এলো পিছু পিছু আমার। এই যে কি হয়েছে বটু, সাথে লালিও? কি ধনে পাতা তুলছি, ধনে পাতা খাবি? হুম, আমি ধনে পাতা তুলছি লালি। ও লালি, লালি খুব ভয় পায়। চলো এতেই হবে। এই যে এক মুঠো করে প্রত্যেক দিন টাটকা টাটকা ধনেপাতা বাগান থেকে তুলে তারপর রান্নাতে দিই, সে কারণের জন্য এত টেস্ট হয় রান্নাগুলো। কি সুন্দর ধনেপাতার গন্ধটা। আর মূলোর তরকারি মানে ধনেপাতা একটু দিতে হয়, আর শীতকালে টমেটো দিয়ে মাছ করলেও দিতে হয়। দেখি টমেটো দিয়ে, হ্যাঁ টমেটো দিয়ে সর্ষে দিয়ে ঝাল ঝাল টক বানাবো। অনেকদিন ঝাল টক হয়নি, একটু টক টকও লাগবে আবার ঝালটাও থাকবে। চলো সর্ষেটা বেটে নিয়ে চকলেট ফকলেট ভালো লাগে না। তুই খা না, রেখে দিতিস পরে খেতিস। জবরদস্তি, হ্যাঁ টাকা রেখে দাও, জবরদস্তি খেতে হয়। ভালো লাগে, কিন্তু আমার শরীরটা ভালো না, যেন ভালো লাগছে না। আবার বিড়ালে খোঁজে, তুই ড্রেসটা ছাড়, স্কুল ড্রেসটা ছাড়। সব সময় বিড়ালগুলোর পেছনে, যতক্ষণ স্কুলে থাকে ততক্ষণই, ঘরে এলে আয় আয় আয়। নিরামিষ রান্নাবান্নাগুলো হয়ে গেছে, তারপর মাছের তেলটা মাথাটা ভালো করে ভিজে নিলাম সর্ষের তেলে, তারপর এই যে দিয়ে দিলাম বাঁধাকপিটা। এরপর একদম ভালো করে নাড়িয়ে চাড়িয়ে খানিকক্ষণ ফুটিয়ে নেবো, তারপর শুকনো শুকনো করে নামিয়ে নেবো। এইভাবে কিন্তু আমি করি, তোমাদের সঙ্গে অনেকবারই শেয়ার করেছি, খেতে কিন্তু খুব ভালো হয়।
চলো এবার কিন্তু টমেটো মাছটা করতে হবে। তো সর্ষের তেলে প্রথমে মাছগুলো ভালো করে ভেজে নেব। তারপর দেখো সেই তেলে পাঁচফোড়ন দিয়ে দিলাম। এরপর টমেটো আর কাঁচা লঙ্কা দেবো। স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে টমেটোটা। আর এখনকার শীতের টমেটো তো খুব সুন্দর গলে যায় জানো তো। আর এই রান্নাটাতে কিন্তু টমেটোটা গলাতে হবে। যদি অন্য সময়ে এই রান্নাটা করা হয় তাহলে টমেটোর পেস্ট দিতে হবে। কারণ টমেটোগুলো যদি খাজা খাজা রয়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো দেখো এখানে একদম গলে এসেছে। আর টমেটো কষাতে কষাতে টমেটো থেকে তেলও ছেড়ে এসেছে। কোনো রকম মসলা লাগে না বন্ধুরা। পেঁয়াজ, রসুন, জিরে, ধনে, আদা কিচ্ছু লাগে না। শুধু তেল, পাঁচফোড়ন, কাঁচা লঙ্কা আর তোমার টমেটো আর অল্প একটু ধনেপাতা দিয়েই কিন্তু এই রেসিপিটা তোমরা খুব সহজে বানিয়ে নিতে পারবে। আর গরম 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 ভাতের সাথে যদি খাওয়া হয় তাহলে তো এত ভালো লাগে, একদম মুখ ছাড়া একটা রেসিপি। তো দেখো আমি জল দিয়ে দিয়েছি, তারপর ধনেপাতা দিয়ে দিলাম। এরপর ১ ফুট ফোটালে কিন্তু রেডি হয়ে যাবে। তো চলো এখন আমি স্নান টান করে চলে এলাম। আজকে একটু বেশিই দেরি হয়ে গেল। এখন বাজে তোমার হচ্ছে ১:৪ মতো। আসলে কি বলতো ওই যে মাঝখানে একবার বুবলাকে আনতে যাওয়া, তো ওইটাতে আমার অনেকটা সময় চলে যাচ্ছে। ১ম এ একবার দিয়ে আসছি, তারপর রান্না বান্না করে অর্ধেক রান্না ফেলে রেখে তারপর আবার আনতে যাচ্ছি। তো ওখানে তোমার ঘন্টাখানেক তো যেতে আসতে ওকে স্কুল থেকে বের করতে লেগেই যাচ্ছে। তো সেইজন্য এইদিকে রান্না বান্না দেরি, তাহলে রান্না বান্না দেরি মানে স্নান করা দেরি। আর এত মানে বেলাতে করলাম মাথায় হচ্ছে শ্যাম্পু। জানি না চুল শুকাবে কিনা, কারণ আজ তো একদম রোদের জোরও নেই। রোদ থাকলে তবুও চুলটা শুকিয়ে যায়। সো বন্ধুরা আমরা এখন হাঁটতে চলে এসেছি, অনেকটা হেঁটে হেঁটে চলে এসেছি। তারপর ভিডিও করছি, কারণ ভিডিও করলে তো আর হাঁটা হবে না। তো চলো একটুখানি হেঁটে নিই, তারপর ঘরে গিয়ে সন্ধে দেবো। আজ বুগলাকে নিয়ে বেরিয়েছি। আও, এটা বাস স্ট্যান্ড না? অনেকটা হাঁটলাম বন্ধুরা, মোটামুটি এখন বাজে হচ্ছে তোমার 4:45। তো চলো, যখন রাত্রে তরকারিটা করা থাকে তখন একটা কাজ আমার কম থাকে, কিন্তু আজ তো রাত্রে তরকারি করা নেই। এ দেখো রাঁধুনি ফোড়ন দিলাম, আর এই যে গাজর, মূলো আর আলু এগুলো ভাজবো। আর দেখো না ওই বেলাতে তোমার নিয়ে এসেছিলাম না ধনেপাতা মাছের জন্য, আর এই তরকারিটার জন্য ওই বেলাতে ধনেপাতাটা এনেছিলাম। তো মা আবার ধনেপাতাটা স্ল্যাডে দিয়ে দিয়েছিল, দুপুরবেলা স্ল্যাড হয়েছিল, তো সেই স্ল্যাডের সাথে দিয়ে দিয়েছিল। আর বিকেলে দুবার বাগানে গেলাম, কিন্তু মনেই ছিল না যে ধনেপাতা তুলতে হবে। আর এই তরকারিটাতে ধনেপাতা দিলে খুব ভালো লাগে। তো যাক, বুগলা বাবাই আসুক, যদি যায় সস নিয়ে বাগান থেকে তুলে আনে। আমরা থাক, লাগবে না, বাগানে রাতের বেলা যাওয়া ঠিক নয়। চলো এই তরকারিটা বসিয়ে দিয়ে, কিছু মশলা পড়বে না, রাঁধুনি ফোড়ন, একটু ধনে গুঁড়ো দেবো, ব্যাস। ভালো লাগে, কাঁচা লঙ্কা ঝাল থাকবে। তো চলো করে নিই। এসেই তাড়াহুড়ো করে উল্টো পাটা করে সন্ধে দিলাম। সন্ধে দিয়ে তারপরে রান্না না, তারপরে কাপড় গুছালাম। কাপড়গুলো সব তুলে দিয়েছিলাম ওই বেলাতে, বিকেলবেলাতে ওইগুলো সমস্ত কিছু গুছিয়ে রাখলাম। ওগুলো গোছানো হয়নি আমার সাথে। সোয়েটার পরলি? সোয়েটার এই তো পরেছিস। এটা কি বানালে এত তরকারি, এত ঠান্ডার মধ্যে বুগলা সোয়েটার পরে না জানো। এতক্ষণে জোর করে পরলাম, এটা পা পুরো ফাঁকা। আর এখন হ্যাঁ, এখন ফ্রিজ থেকে ঠান্ডা দই বের করে খাচ্ছি, মানে ওয়ান পিস। অল ওভার ওয়ার্ল্ডে, মানে পুরো ওয়ার্ল্ডের মধ্যে একটা ওয়ান পিস বুগলা আছে। এরকম কেউ করে ঠান্ডার দিনে?
এরপর বেগুনগুলো দিয়ে দিলাম। চলো এবার কিছু না, নুন দেবো আর অল্প একটু ধনে গুঁড়ো, একটু নুনটা দিয়ে দিলাম কারণ খোলা এক হাতে খুলতে পারছিলাম না। আর কিছু করবো না, এবার সিম করে দিয়ে এটা আস্তে আস্তে ভাজা ভাজা করে করবো। ভাজা ভাজা হবে না, জল বেরোবে, মাখা মাখা করে তরকারির মতো করে করবো। এই ঠান্ডার মধ্যে ফ্রিজ থেকে দই বের করে খাচ্ছে, তাহলে ওর সর্দি হবে না তো কার হবে বলো। চলো এবার চাটা করি, খাওয়া হোক চাটা। এখন বাজে হচ্ছে 6টা 10। তো বন্ধুরা, বুলা বাবা চপ নিয়ে এসেছে, এবার চপটা মুড়ি টুড়ি খাওয়া হোক। তো এই হচ্ছে আমাদের হাঁটা, বুঝলে, হেঁটে কিচ্ছু হবে না। এরকমভাবে হেঁটে আধ ঘন্টা হেঁটে যদি এত মানে ঢোকানো হয় তাহলে আর কি ঝরলো কি বেরোলো। তো যাই হোক, চলো এখন এইসব খাওয়া দাওয়া হোক, তারপরে রুটি করব কয়েকটা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আমি অর্পিতা, তোমাদের অর্পিতা, টাটা।